প্রতি মাসে আমাদের বৃদ্ধাশ্রমে আলোচনা সভা হয় কর্মীদের নিয়ে। এই মাসেও মে মাস এ মাসেও আমাদের এই আলোচনা সভা চলছে। তো কর্মীদের নিয়ে আমাদের আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করে থাকি। তার ভিতরে আমাদের ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, আমরা প্রতিষ্ঠানটা কীভাবে পরিচালনা করব, বৃদ্ধদেরকে আমরা ভালোবাসবো, আন্তরিকতার সহিত কীভাবে খাওয়াবো, কীভাবে তাদেরকে আমরা যত্ন নেব, সেগুলো মূলত ফুটে তুলে আসে। বৃদ্ধরা আমাদের মেহমান, আমাদের এখানে আশ্রয় কেন্দ্র, কিন্তু আমরা আশ্রয় দিয়েছি, তাদেরকে আমরা হেয় করে বলবো না, তাদেরকে ভালোবাসার উদ্দেশ্যে আমরা বলবো যে তারা আমাদের মেহমান। তাহলে হবে কি, তাদের একটা আন্তরিকতা আমাদের উপরে আসবে, তারা আপন বলে আমাদেরকে এই গৃহটি আন্তরিকতার সাথে তারা এখানে সুখে শান্তিতে থাকার একটা আগ্রহ বাড়বে। তো সেই জন্য আমরা সব স্টাফদেরকেই বলবো, আপনারা তাদেরকে মেহমান হিসেবে যথাযথ আপ্যায়নের এবং সেবার মনোযোগী হয়ে আপনারা কাজ করবেন। আমাদের এই বৃদ্ধাশ্রমটি মূলত সবসময় এই যে বাংলাদেশে বন্যা গেল কিছুদিন আগে এবং বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গেল, এরপরেই আমাদের কিন্তু বৃদ্ধাশ্রমে খাবারে প্রচুর দুর্যোগ। এই দুর্যোগ মোকাবেলা করতে গিয়ে আমরা অনেকটা হিমশিম হয়ে যাই, মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাইলেও অনেক সময় পাই না। যার জন্য বর্তমানে আমাদের এখানে বৃদ্ধদের বাড়ি ভাড়া, আমরা খাবার দাবার, নানান রকমের স্টাফদের বেতন সহ যে সমস্ত ব্যয় হিসাবটি আছে, ব্যয় খরচগুলো আছে, আমরা মিটিয়ে খুব হিমশিম পাচ্ছি। তো সুতরাং আপনারা সবাই আন্তরিকতার সহিত এবং হাল ছেড়ে দেবেন, কাজ করে যাবেন। আমাদের যদি আল্লাহ রহমত হয়, একদিন না একদিন আমাদের এই সংকট কেটে যাবে। তখন আপনাদের যদি কোনো বকেয়া বেতন আমাদের কাছে থেকেও যায়, আমরা দিয়ে দিতে চেষ্টা করবো। সেই জন্য সবাইকে ধৈর্য ধারণ করার জন্য আমি আহ্বান রাখি। আর আপনাদের জন্য আরও বলবো যে অন্তত বৃদ্ধরা আমাদের মা, সেই মায়ের দৃষ্টিতে আপনারা ভালোবাসা দেবেন, সেই আশা রেখে আমি আজকের এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, স্টাফরা আমার সহকর্মীরা, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।